অত্যন্ত আনন্দিত বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি শরীফ রকিবউদ্দিন, নিজ জেলা বরিশাল। আমি ইকরা জব ট্রেনিং সেন্টারের সিনিয়র ব্যাচের একজন শিক্ষার্থী। আজ আমি অত্যন্ত আনন্দিত, সম্প্রতি বিভাগীয় কমিশনারের কার্যালয় বরিশালে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি যখন পড়াশোনা শুরু করলাম তখন আমি কোনো ধরনের গাইডলাইন পাইতেছিলাম না। বিচ্ছিন্নভাবে পড়াশোনা করার কারণে আমি দীর্ঘদিন যাবৎ চাকরি পাইতেছিলাম না। আলহামদুলিল্লাহ, আমি যখন ইকরা জব ট্রেনিং সেন্টারে ভর্তি হলাম, এখানকার শিক্ষকদের আন্তরিকতা, দিক নির্দেশনা এবং তাদের সুন্দর পরামর্শ আমাকে এই চাকরি পেতে খুব অনেক বেশি সহায়তা করেছে। আল্লাহর কাছে শুকরিয়া যে এই প্রতিষ্ঠানের সমস্ত শিক্ষক এবং এখানকার পড়াশোনার পরিবেশ এবং এখানকার পড়াশোনার সিস্টেম আমাদের যারা দুর্বল অথবা যারা পড়াশোনার জন্য চেষ্টা করতেছেন তাদের পথ নির্দেশনায় অত্যন্ত কার্যকর। আমি প্রতিষ্ঠানের কাছে চিরকৃতজ্ঞ যে প্রতিষ্ঠানের শিক্ষক মণ্ডলী আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন সেই পথ অনুসরণ করেই আমি আমার জীবনের প্রথম চাকরি আলহামদুলিল্লাহ সেটা পেতে সক্ষম হয়েছি। আসলে এই সেক্টরে পড়াশোনা যখন শুরু করি তখন অগুছালো ছিল এবং আমি খুব ভীত ছিলাম, আসলেই কি এই পড়াশোনার দ্বারা এই সেক্টরে চাকরি পাওয়া কি সম্ভব। এখানে অনেকেই বলে যে টাকা পয়সা ছাড়া চাকরি হয় না। তো আমি এখানে এসে দেখতে পেলাম যে না, আমাদের এখানের সিনিয়র ভাইয়েরা পরিশ্রম করে পড়াশোনা করে শিক্ষকদের তত্ত্বাবধানে থেকে খুব সহজে চাকরি পেয়ে যাচ্ছেন। তাদের দেখে আমি উৎসাহিত হয়েছি। এখানে শিক্ষকদের দিক নির্দেশনা আমি অনুসরণ করেছি। বড় ভাই যারা এখান থেকে চাকরি পেয়ে গেছেন তাদের পরামর্শ নিয়েছি। নেয়ার ফলে আলহামদুলিল্লাহ আমি শেষ পর্যন্ত চূড়ান্তভাবে সফল হয়েছি। আল্লাহর কাছে হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আসলে এই চাকরির পরীক্ষায় প্রথমত 3টা ধাপ অতিক্রম করতে হয়। প্রথম ধাপ হলো লিখিত, এরপরে হলো ব্যবহারিক, চূড়ান্তভাবে হলো ভাইবা। তো এখানে নিয়মিত আমরা লিখিত পরীক্ষা অংশগ্রহণ করি। লিখিত পরীক্ষা অংশগ্রহণ করার পরে আমাদেরকে এখানে ব্যবহারিক পরীক্ষাগুলো নেওয়া হয় নিয়মিত। এর পাশাপাশি আমরা যেখানে যে সবচেয়ে বেশি ভীত হয়ে পড়ি সেটা হলো ভাইবা বোর্ড কীভাবে আমরা ফেস করব। তো এখানে আমাদের নিয়মিতভাবে ছাত্রদেরকে এখান থেকে মক ভাইবাগুলো নেওয়া হয়। এই মক ভাইবাগুলো আমার চাকরি পেতে অত্যন্ত খুব বেশি সাপোর্ট দিয়েছে। আমি যে ধরনের ভয় কাজ করতো আমার ভিতরে, সেটা আমি এখানে নিয়মিত ভাইবা দেওয়ার ফলে আমার সেই আমার নিজের দুর্বলতা, যে কোথায় আমি খারাপ করতেছি সেই বিষয়গুলো স্যার আমাকে ফাইন্ড আউট করে দিয়েছেন। সেই দুর্বলতাগুলো আমি কাটিয়ে তুলেছি। এরপরে আমি ভাইবা অংশগ্রহণ করেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া, আমি এখন একটা চাকরির মুখ দেখেছি আলহামদুলিল্লাহ। এছাড়া আমি সবচেয়ে বেশি যে সকল শিক্ষকদের কাছ থেকে আমি অনুপ্রাণিত হয়েছি, যে সকল শিক্ষক আমাকে সবসময় গাইডলাইন দিয়েছেন, তার মধ্যে অন্যতম হলো ইকরা জব ট্রেনিং সেন্টারের আমাদের পরিচালক জুয়েল স্যার এবং আমার প্রিয় কাউসার হামিদ স্যার। এরা আমাকে সবসময় গাইডলাইন দিয়েছেন, হতাশ হওয়া যাবে না, সামনের দিকে এগিয়ে যাও, অবশ্যই তোমাদের চাকরি হবে। আমাদেরকে সবসময় স্যাররা তাদের আস্থার ভিতর আমাদেরকে আস্থা দিয়ে রেখেছেন যে তোমরা অবশ্যই সফল হবে, তোমরা পড়াশোনা করে ইনশাল্লাহ চাকরি হবে। স্যারদের কাছে আমি কৃতজ্ঞ। নতুনদের উদ্দেশ্যে আমি একটু কথা বলতে চাই, সেটা হলো আপনারা ইকরা জব ট্রেনিং সেন্টারে আসুন। আমরা যেভাবে স্যারদের কাছ থেকে পরামর্শ নিয়েছি, যেভাবে আমরা সফলতার মুখ দেখেছি, আপনারাও আসুন। এখানে নিয়মিত পরীক্ষাগুলো অংশগ্রহণ করুন, ক্লাস করুন, প্র্যাকটিক্যালগুলো দিন এবং মক ভাইবাগুলো অংশগ্রহণ করুন। ইনশাল্লাহ যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করতেছেন, আমি আশা করি ইকরা জব ট্রেনিং সেন্টারে আসলে আপনাদের সফলতা খুব শীঘ্রই আপনার হাতের নাগালে চলে আসবে। ইনশাল্লাহ আপনারা ইকরা জব ট্রেনিং সেন্টারে আসেন এবং অলসতা ছেড়ে নিজেদের ভয় কাটিয়ে তোলার জন্য আপনারা ইকরা জব ট্রেনিং সেন্টারে আসুন, শিক্ষকদের পরামর্শ নিন এবং আপনারা সফল হন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।